জান্নাত জাহান্নাম, এটার মালিক তো ওনরা না, মনে হয় আল্লাহ। এবং ওনারা বিএনপিকে খাটো করার চেষ্টা করতেছেন। দেখেছেন যে মানুষের ঢল কিভাবে নেমেছে, সারা বাংলাদেশ থেকে মানুষ গিয়েছিল 300 পিঠে তারেক রহমান সাহেবের কথা শোনার জন্য, তার আগামী দিনের পরিকল্পনা শোনার জন্য। তিনি সেখানে এসে বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান। তিনি তার পরিকল্পনা কিছুটা তুলে ধরেছিলেন সেখানে। এবং আমরা মনে করি আগামীতে বাংলাদেশ যেটা হবে, সে বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার জন্য, শোষণহীন বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য তারেক রহমান সাহেবের যে পরিকল্পনা আছে, কৃষক কার্ড বলেন, ফ্যামিলি কার্ড বলেন, বিভিন্ন বিষয়ে সেই পরিকল্পনা নিয়ে বিএনপি এগোচ্ছে। এবং আমরা বিশ্বাস করি জনগণ রায় দেবে এই বিষয়ের উপরে। জনগণ বিএনপির পক্ষে রায় দেবে এই কারণে যে বিএনপি নতুন পরিকল্পনা নিয়ে নেমেছে দেশকে একটি বৈষম্যহীন শোষণহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য। এবং সেই কারণেই আমাদের নেতা যখন এখানে আসবেন, আমরা মনে করি লক্ষ লক্ষ লোকের সমাবেশ হবে। এবং শুধু এই অঞ্চল না, সারা শহরে ব্লক হয়ে যাবে, মানুষের ঢল নামবে যে এত পরিমাণের লোক এখানে আসবে যে মানুষ চিন্তাও করতে পারবে না যে কিভাবে মানুষ এখানে আসবে। এই যে তাদের হাস্যকর হয়ে গেছেন তারা, এবং তারা কি করবেন জনগণের, সেখানে থেকে তারা কিছু বলেননি। আমাদের চেয়ারম্যান তো একটা কর্মপরিকল্পনা তৈরি করেছেন এবং আগামী দিনের বাংলাদেশের জন্য যেটি প্রয়োজন সেটা তিনি তৈরি করেছেন। আর ওনারা তো কিছুই তৈরি করেননি। ওনারা বিভেদ সৃষ্টি করতেছেন এবং ওনারা বিএনপিকে খাটো করার চেষ্টা করতেছেন। এবং এই যে যেটা বলছেন যে জান্নাত জাহান্নাম, এটার মালিক তো ওনরা না, মনে হয় আল্লাহ। এবং এইসব মিলে এই যে রাজনীতিতে ধর্মের অসৎ ব্যবহার, যেটা বাংলাদেশের মানুষ চায় না। সবাই আমরা মুসলমান, ধর্ম আমাদের সবার। এই জন্য আরও যে কার্ড নেওয়া, তারপরে ভোটার আইডি কার্ড নেওয়া, তারপরে বিকাশ নাম্বার নেওয়া, ওনারা মানুষকে ঘুষ দিতে চান। আমরা বিএনপি এই কাজগুলো করবে না ইনশাআল্লাহ। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।